Hello friends, welcome back to my channel. Today I am talking about Public Service Commission notification about clerkship examination 2019। তো বন্ধুরা আজকে আমরা যেটা আলোচনা করব সেটা অনেকেরই কোশ্চেন ছিল, অনেকেই জানতে চেয়েছিলেন যে পিএসসি ক্লার্কশিপে কত সিট আছে এবং কতজনকে ডাকা হচ্ছে। ডিটেলস পিএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, সেই নিয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো চলুন আজকে আমরা নোটিফিকেশানটা দেখে নিই। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা পিডিএফগুলো নেননি অবশ্যই নিয়ে নেবেন। ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য 2000 থেকে 2020 টোটাল 21 বছরের সলভ পেপার দেওয়া হচ্ছে, নিচের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। আর যারা ডাব্লিউবিসিএস মেন্সের জন্য নিতে চাইছেন তাদের 2014 থেকে 2019 সালের টোটাল সলভ পেপার, লাস্ট 6 ইয়ারের সলভ পেপার নিচের লিঙ্কে পেয়ে যাবেন। আর মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি সব এক্সামের জন্য কাজে লাগবে, এনটিপিসি বলুন, মিসলেনিয়াস বলুন, ডাব্লিউবিসিএস বলুন, সব এক্সামের জন্য মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি নিচের লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন। ইন্ডিয়ান পলিটি সবারই অনেকেরই কোশ্চেন ছিল, ইন্ডিয়ান পলিটি পিডিএফ খুব সুন্দর করে বানানো হয়েছে, যারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা নেননি নিচের লিঙ্ক থেকে নিয়ে নেবেন। স্ট্যাটিস্টিক্স জিকে সেটা তো প্রত্যেকটা এক্সামের জন্য কাজে লাগে, স্ট্যাটিস্টিক্স জিকে। আর এছাড়া থাকছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এটা খুব সুন্দর করে বানানো হয়েছে, নিচের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না, আর ফেসবুক পেজে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন। তো আসুন আজকে আমরা নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করি। এখানে পিএসসি বিভিন্ন ধরনের কোশ্চেন, যাদের জিজ্ঞাসিত কোশ্চেন ছিল সেগুলোরই আনসার করেছে পিএসসি। ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আনসার কি দিয়েছে এখানে দেখে নিন। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাভেলেবেল, অর্থাৎ এটা অনেকেরই কোশ্চেন ছিল যে ভ্যাকেন্সি কতগুলো আছে। পিএসসি ডাকা হয়েছে প্রায় 70,000। তো 70,000 যে ডাকা হয়েছে তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ সিট যেটা আছে জেনারেলের সিট আছে 2971। 2971 জেনারেল। এসসি শিডিউল কাস্ট 1406 জন, 6টা সিট আছে। এসটি শিডিউল ট্রাইবের সিট আছে 430টা। 430টা আছে শিডিউল ট্রাইবের সিট। ওবিসি এ 716টা সিট আছে ওবিসি এ। ওবিসি বি 505টা সিট আছে। আর পিএইচএলবি 120টা সিট। পিএইচএলডি সিপি 89টা সিট। পিএইচএইচআই 109টা সিট। এমএসপি 186টা সিট। এসসি এলডিসিপি 60টা সিট। এক্স সার্ভিসম্যান 476টা সিট। আর এক্স সার্ভিসম্যান এসসি 159টা সিট। টোটাল সিট হচ্ছে 7,227টা। ডাকা হয়েছে কটা? প্রায় 70,000, অর্থাৎ 10:1 অনুপাতে ডাকা হয়েছে। এখানে কোশ্চেন নাম্বার 2-তে দেওয়া আছে on what basis has the number of candidate qualifying for the part 2 exam been decided। এখানে বলা হয়েছে পার্ট 2-তে যে এতজনকে ডাকা হয়েছে বা পার্ট 2-র জন্য যারা পাস করেছেন কোন বেসিসে ডাকা হয়েছে। তো এখানে বলা হয়েছে 10:1, অর্থাৎ একটা সিটের জন্য আপনাকে 10 জনকে ডাকা হচ্ছে। তার মানে বুঝতে পারছেন এখানে কম্পিটিশন কতটা টাফ। এরপরে আসুন, তাহলে এখানে 10:1 বেসিসে ডাকা হয়েছে বা 1:10 বেসিসে। হোয়াই ইজ দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর লিটিল লেস দ্যান 10 টাইমস দ্য ভ্যাকেন্সি। এখানে বলা হয়েছে কেন 10 টাইম ভ্যাকেন্সি, অর্থাৎ একটা সিটের জন্য 10 জনকে কেন ডাকা হচ্ছে। একটা ভ্যাকেন্সির জন্য 10 টাইমস সিট ডাকা হচ্ছে, অর্থাৎ 10 জনকে ডাকা হচ্ছে। আনসার পিএসসি দিয়েছে while additional candidate with the same score as the cut-off mark in each category have been included, sufficient candidate were not available in same category some category। অর্থাৎ এখানে বলা হয়েছে দুটো ক্যান্ডিডেটই সেম মার্কস পেয়েছে, পরের ধাপে অর্থাৎ পরের স্টেপে গিয়ে যখন সে সেখানে ফেল করে যাবে, তিনি সেখান থেকে বা নাম্বার কম পেলে সেখান থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, তখন সেই জায়গাটা আবার নতুন ক্যান্ডিডেট চলে আসবে, যার জন্য 10 টাইম ভ্যাকেন্সি ডাকা হয়েছে। এরপরে বলা আছে এখানে will the numbers secured by a candidate in part 1 exam be added to the obtained in part 2 exam। এটা অনেকেরই কোশ্চেন ছিল, ম্যাক্সিমাম ছেলেমেয়ের, যে পার্ট ওয়ানের যা নাম্বার আপনি পেয়েছেন সেই নাম্বার কি আপনার পার্ট 2-তে যোগ হবে। তো এখানে পিএসসি আনসার কি দিয়েছে, ইয়েস ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট উড বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ এগ্রিগেট অফ মার্কস অবটেন ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এক্সাম। অর্থাৎ এটা ভালো করে জেনে রাখুন,
পার্ট 1 প্লাস পার্ট 2 নিয়ে মেরিট লিস্ট হবে। পার্ট 1 পার্ট 2 নিয়ে মেরিট লিস্ট হবে। কোশ্চেন নাম্বার 5 পিএসসি কি বলছে এখানে দেখে নিন। হাউ মেনি ক্যান্ডিডেট উড বি কল্ড ফর কম্পিউটার টাইপিং টেস্ট। অর্থাৎ আমরা জানি কম্পিউটার টাইপিং টেস্ট এখানে আছে। এখানে পিএসসি আনসার করছে ক্যান্ডিডেট উড বি কল্ড ফর কম্পিউটার টাইপিং টেস্ট অ্যাজ পার দ্য ভ্যাকেন্সি নোটেড অ্যাট সিরিয়াল 1 অ্যাবভ if some candidate fail to qualify the computer typing test an equal number of candidate in the same category in order to merit would be called। এখানে বলা হচ্ছে সিরিয়াল 1 এ যেটা বলা হয়েছে যে 10:1 অনুপাতে রাখা হচ্ছে, একটা ভ্যাকেন্সির জন্য 10 জনকে ডাকা হচ্ছে। যদি এখানে কম্পিউটার টাইপিং টেস্টে বাকিগুলো যতজন আছে ধরুন এখানে 6 জন ডিসকোয়ালিফাই হয়ে গেলেন, বাকি 2 জনের নাম কিন্তু তখন চলে আসবে ইন্টারভিউ লিস্টে বা মেরিট লিস্টে। Are the candidate required to produce any certificate regarding computer knowledge or typing? এটা ম্যাক্সিমাম ধরুন 100% ছেলেমেয়েরই কোশ্চেন এটা ছিল যে আপনার কি কম্পিউটার নলেজের জন্য কম্পিউটার টাইপিং টেস্ট সার্টিফিকেট বা টাইপিং সার্টিফিকেট কি লাগবে। পিএসসি এখানে আনসার করেছে নো। তাহলে আপনারা 100% নিশ্চিন্ত থাকুন আপনাদের কোনো সার্টিফিকেট লাগছে না কম্পিউটার টাইপিং টেস্টের জন্য। থাকলে ভালো, কিন্তু কোনো লাগছে না। এরপরে আসুন 7 নম্বর কোশ্চেনে, হোয়াট আর দ্য কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড ফর কম্পিউটার টাইপিং। এখানে বলা হচ্ছে কম্পিউটার টাইপিংটি টেস্ট করবেন অর্থাৎ কত ওয়ার্ড পার মিনিট এটা সবাই জানতে চাওয়া হয়েছে। নর্মালি যেটা বলা হচ্ছে ইংলিশ 20 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ মিনিটে আপনাকে 20টা ওয়ার্ড আপনাকে টাইপ করতে হবে। বেঙ্গলিতে 10 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ মিনিটে আপনাকে 10টা ওয়ার্ড টাইপ করতে হচ্ছে। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 8, হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ কম্পিউটার টেস্ট উড বি টেকেন। এখানে অনেকেরই জানা জিজ্ঞাসিত বিষয় ছিল কম্পিউটার টাইপ টেস্ট হবে কোন ল্যাঙ্গুয়েজে হবে, ইংলিশ আর বেঙ্গলি। এখানে বলা হয়েছে ইংলিশে হতে পারে, বাংলাতেও হতে পারে। 9 নম্বর কোশ্চেন আসছে, উইল দ্য পিএইচ ক্যান্ডিডেট বি অ্যালাউ অ্যাডিশনাল টাইম ফর দ্য রিটেন টেস্ট। যে রিটেন টেস্ট হবে অর্থাৎ পার্ট 2 এক্সাম যেটা হবে সেখানে কি পিএইচ ক্যান্ডিডেট এক্সট্রা টাইম পাবেন। এখানে দেওয়া রয়েছে ইয়েস 20 মিনিট এক্সট্রা টাইম উড বি অ্যালাউ টু পিএইচএলবি অর পিএইচএলডিসিপি ক্যান্ডিডেট। 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে তাদের জন্য। পরের কোশ্চেন আমরা এসে যাই কোশ্চেন নাম্বার 10, at the time of final selection will there be separate merit list or different category of PH candidate or a single merit list for all PH candidate। এখানে বলা হচ্ছে পিএইচ এর অনেকগুলো লিস্ট আছে, পিএইচএলবি পিএইচএলডিসিপি। সেটাই জানতে চাওয়া হচ্ছে যে ফাইনাল সিলেকশন যখন হবে সেখানে কি পিএইচ ক্যান্ডিডেট টোটাল পিএইচ ক্যান্ডিডেটের মধ্যে রেজাল্ট যে মেরিট লিস্ট হবে সেটা হবে নাকি সিঙ্গেল মেরিট লিস্ট হবে পিএইচ ক্যান্ডিডেটের যে ক্যাটাগরি আছে সেগুলোর উপর। এখানে বলা হচ্ছে দেয়ার উইল বি সেপারেট মেরিট লিস্ট অফ পিএইচএলবি পিএইচএলডিসিপি, অর্থাৎ পিএইচদের যে আলাদা আলাদা ক্যাটাগরি আছে সেগুলোর জন্য আলাদা আলাদা মেরিট লিস্ট হবে, ডোন্ট ওয়ারি। এরপরে আসুন 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, ইজ ইট পসিবল টু কারেক্ট মিস্টেক মেড ডিউরিং ফিলিং আপ দ্য অনলাইন ফর্ম লাইক চয়েস অফ পোস্টিং ক্যাটাগরি অ্যান্ড আদার পার্টিকুলার চয়েস অফ ল্যাঙ্গুয়েজ এটসেট্রা। নো। অর্থাৎ আপনি যখন অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন, অনলাইন ফর্ম ফিল আপ করতে দিয়ে অনেকে অনেক কিছু ভুল করেছিলেন, তো অনেকে অনেক কিছু রং করেছিলেন। রং করার জন্য অনেকেরই কোশ্চেন ছিল যে আপনার ল্যাঙ্গুয়েজটা হয়তো আপনি ভুল দিয়ে দিয়েছেন বা পোস্টিং জায়গা অন্য দিয়েছেন, ক্যাটাগরি অন্য চুজ করেছেন। সেটাতে কোনো আপনার পরের স্টেপের এক্সামে বা পরের স্টেপে আপনার কোনো প্রবলেম হবে কিনা। তো পিএসসি জানিয়ে দিয়েছে নো, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে। নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার 12, অর্থাৎ 12 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, উইল দ্য পার্ট 2 এক্সাম বি কন্ডাক্টেড বাই পিএসসি ইন কলকাতা অনলি। এখানে বলা আছে কলকাতাতে পিএসসির যে এক্সাম আমরা জানি ফাইনাল এক্সাম বেশিরভাগ কলকাতাতে হয়ে থাকে। তো এখানে বলা হয়েছে দেয়ার উইল বি 4 সেন্টার ইন কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, বেহারামপুর। অর্থাৎ 4টে সেন্টার করা হয়েছে আপনার কলকাতাতে পড়বে। উত্তরবঙ্গে যারা এক্সাম দিচ্ছেন তাদের শিলিগুড়ি, আসানসোল পড়বে, আসানসোল, বহরমপুর। তাহলে বুঝতেই পারছেন 4টে সেন্টার হয়েছে। সেক্ষেত্রে এই টাইমে দাঁড়িয়ে যদি পরীক্ষা হয়েই থাকে বা যদি পরীক্ষা হবে তো সেক্ষেত্রে আপনার যেহেতু 4টে সেন্টার করা হয়েছে আশা করি কারো কোনো সমস্যা হবে না। এই কোশ্চেনের পরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে যেভাবে আমি বোঝালাম। এরপরে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন আর অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা আপনারা এটা মাথায় না রেখে আপনারা প্রিপারেশন স্টার্ট করুন, কেননা 10:1 অনুপাতে রাখা হবে সেটা তো আপনি জেনে নিলেন, কিন্তু এটা আপনার ভ্যাকেন্সি যত আছে তার সেই অনুযায়ী কিন্তু রাখা হচ্ছে।
তো এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি পিএসসি সাইটে কল করে জানতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এখানে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে আমরা আজকে আলোচনা করব রিজনিং অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে আমরা ভিডিও বানাবো। আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে দেবেন পরের ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।